সমস্ত চাষি বন্ধুদের পটল গাছে প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণ হয়েছে। গাছগুলিতে প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণে দেখতে পাচ্ছ, দেখো আমাদের গাছগুলিতেও কিন্তু সাদা মাছির আক্রমণ হয়েছে। দেখো প্রচুর হারে কিন্তু বর্তমানে সাদা মাছির আক্রমণ হয়েছে। এই সাদা মাছি যে সমস্ত চাষিদের প্রচুর হারে পটলের জমিতে সাদা মাছি হয়েছে এবং সাদা মাছি তাড়াতে পারছেন না, নানা রকম কীটনাশক বিষ ব্যবহার করছেন, কাজ পাচ্ছেন না, তাদের জন্য আজকে একটা নতুন কীটনাশক বিষ নিয়ে চলে আসলাম। এটা যদি আপনি ব্যবহার করতে পারেন, এতে করে আপনার গাছের সাদা মাছি, জাপ পোকা, অন্য পোকাও কিন্তু মারা যাবে। নতুন একটা ওষুধ আমার ওষুধ প্যাকেটে রয়েছে, আমি এই ওষুধটা দেখাবো। বর্তমানে ওষুধটার কী কাজ রয়েছে, বর্তমানে কার্যপ্রণালী কী রয়েছে, ওষুধটার ডোজ কত রয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো বন্ধু, তার আগে একটু জেনে নিই সাদা মাছি পটল গাছের কী কী ক্ষতি করে থাকে। বিশেষ করে সাদা মাছি পটল গাছে যে সমস্ত ক্ষতি করে থাকে, এক নম্বরে পটল গাছের সাদা মাছি যে সমস্ত ক্ষতি করে থাকে সেটা হলো গাছের প্রচুর হারে একেবারে কচি ডোগে বসে ইয়া কিন্তু রস শোষণ করবে। দেখো একটা কচি ডোগ যা তোমরা দেখতে পাচ্ছ, এই ডোগে বসে কিন্তু প্রথম অবস্থায় সাদা মাছি বসে প্রথম অবস্থায় একেবারে রস শোষণ করে খেয়ে নেবে, ফলে ডোগের গতি কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। সেই গাছ থেকে কিন্তু ফল আর ফুল কিন্তু ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। অর্থাৎ ডোগের যদি গতি না থাকে তাহলে সেখানে ফুলের পরিমাণ কিন্তু কম হয়ে যাবে, ফলে কিন্তু তোমার কিন্তু সেখানে লস হবে বা সমস্যার সৃষ্টি হবে। এমনকি বন্ধু, এই সাদামাছির ফলে তোমার পাতে কিন্তু টিপ টিপ দাগও কিন্তু নিয়ে আসবে, প্লাস কিন্তু পাতাটা কিন্তু কুকড়া লেগে ভাইরাসে রূপান্তরিত করবে। এই যে নৌকার মতো যদি ওপরের দিকে এইভাবে কুকড়ে যায় তাহলে বুঝবে পোকার আক্রমণের ফলে এই সমস্যা হয়েছে, আর যদি নিচের দিকে কোঁকড়ায় তাহলে সেটা বুঝতে হবে ভাইরাসজনিত সমস্যা। যেমন এই পাতাটা নিচের দিকে দেখো একটা এরকমভাবে বেঁকে গেছে, তাহলে এটা ভাইরাসজনিত সমস্যা। এখানে আমাদের কিন্তু স্প্রিন্ট ও অন্যান্য ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। কিন্তু যদি এইরকম সমস্যা দেখতে পাও তাহলে এখানে প্রচুর হারে সাদামাছির আক্রমণ বা চষি পোকার আক্রমণ লেগেছে, তার জন্য কিন্তু এই সমস্যা হচ্ছে। তাই বিশেষ করে পটলের জমিগুলির ক্ষেত্রে প্রচুর হারে সাদামাছি এবং চষি পোকা যখনই অ্যাটাক করবে বা আক্রমণ করবে তখনই আমাদের কিন্তু বিষ ব্যবহার করতে হবে, ফল ছিদ্রকারী লেদা পোকার বিষের সাথে মিশ্রিত করে। তা না হলে আপনার গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনি ডোগ পাবেন না, ফুল পাবেন না, এতে করে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। দেখো ডোগটাও কিন্তু কেমন নষ্ট হয়ে গেছে, ডোগটাও কিন্তু দেখো তেমনভাবে গতি নেই, ডোগটা চিকনও হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বিষের ঘাটতি রয়েছে এবং বিষ দেওয়া কম পরিমাণে, কিন্তু তার ফলে কিন্তু এই পোকার আক্রমণ হয়েছে। এই জন্য আমরা কিন্তু নিয়ে চলে এসেছি বাজার থেকে নতুন একটা কীটনাশক। এই কীটনাশক বিষটা আমরা কিন্তু আজই স্প্রে করব। এর আগে একবার দিয়েছিলাম, কাজও হয়েছিল ভালো মোটামুটি। দেখো আমি ব্যবহার করব যে ওষুধটা, সেটা হলো স্ট্রাইড। দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্ট্রাইড। বিশেষ করে সাদামাছির জন্য আমি ব্যবহার করছি স্ট্রাইড। এই স্ট্রাইড কোন গ্রুপের ওষুধ এবার জেনে নিই। স্ট্রাইড হলো অ্যাসিটামারফিড 20% গ্রুপের ওষুধ। এটা একটা ইনসেকটিসাইড, অর্থাৎ অ্যাসিটামারফিড 20% গ্রুপের ওষুধ। এটা একটা ইনসেকটিসাইড। ইয়ার কাজ কি, ইয়ার কার্যপ্রণালী দেখো এখানে লেখা রয়েছে কিপ আপ অফ দ্য রিস্ক অফ চিলড্রেন থেকে দূরে থাকতে হবে, এটা পয়জন একটা বিষ। তারপরে কি বলছে, তারপরে এটা কিন্তু ইন্দু সুইস কোম্পানি। তোমরা জানো ইন্দু সুইস একটা ভালো কোম্পানি, নতুন কিন্তু এটা নানা রকম ওষুধ বার করছে, খুব ভালো। এর সাদামাছি, জাপ পোকা বা অন্য পোকা কিন্তু মারে। তোমরা অনেকে কিন্তু বিশ্বাস করবে না এতে জাপ পোকা মারা যায় কিনা, কিন্তু আমি এদের যে কাগজ আছে আমি সেটা বের করে তোমাদের পড়ে একটু শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে জাপ পোকাও এতে কন্ট্রোল হয় কিনা। যেহেতু জাপ পোকাও কিন্তু এতে কন্ট্রোল হয় কোম্পানি বলছে সাদামাছির পাশাপাশি, তাই কিন্তু আমাদের এই ওষুধ জাপ পোকার জন্য ব্যবহার করো। বিশেষ করে পটল গাছের ক্ষেত্রেও কিন্তু জাপ পোকার অ্যাটাক বা আক্রমণ দেখা যায় এবং তার ফলে সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, চলো বন্ধু এবার আমরা দেখে আসি। বিশেষ করে আমরা দেখে আসি, দেখো এখানে লেখা রয়েছে অ্যাসিটামারফিড। এই দেখো এখানে লেখা রয়েছে অ্যাসিটামারফিড 20%। দেখো পোকার জন্য ব্যবহার করতে হবে জলে স্প্রে নাশক। দেখো কি যাবে, দেখো ওপরে দেখো লেখা রয়েছে। দেখো আমি যদি কাছে নিয়ে যাই ক্যামেরাটা তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ক্যামেরাটা যদি আমরা তোমাদের কাছে নিয়ে যাই তাহলে আরও তোমরা ভালো বুঝতে পারবে। প্রথমে লেখা রয়েছে জাপ পোকা, তারপরে লেখা রয়েছে শ্যামা পোকা, তারপরে রয়েছে সাদামাছি। দেখো জাপ পোকার ক্ষেত্রে ব্যবহার করতে হবে ডোজের মাত্রা 10 গ্রাম প্রতি 10 লিটারে। আমাদের শ্যামা পোকার ক্ষেত্রে 10 গ্রাম প্রতি 10 লিটারে, সাদামাছির ক্ষেত্রে প্রত্যেক 10 লিটারে 20 গ্রাম ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে, এখানে 15 দিন অন্তর, কিন্তু 15 দিন অন্তর না, সপ্তাহে মিনিমাম 2 থেকে 2 বার করে ব্যবহার করতেই হবে, তাতে করে এই সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়া যাবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই বিষ কিন্তু পোকা কিন্তু যখন তার অর্থাৎ সূচের মাধ্যমে, অর্থাৎ তার মুখের মাধ্যমে যখন শোষণ করবে তখনই কিন্তু এটা মারা যাবে।
সমস্তটাই কিন্তু এখানে রয়েছে, এমনকি এখানে সমস্ত কিছু ডিটেলস তোমরা রয়েছে। এছাড়াও তোমরা ডিটেলসগুলি কিন্তু পড়ে নিতে পারো বিশেষ করে। তাই সাদা মাছির জন্য আমরা ব্যবহার করছি অ্যাস্ট্রামারপি 20% গ্রুপের ওষুধ অ্যাস্ট্রাইড। তোমরাও কিন্তু ব্যবহার করো অ্যাস্ট্রামারপি 20% গ্রুপের ওষুধ অ্যাস্ট্রাইড। এই ওষুধ ব্যবহার করে তোমরাও কিন্তু উপকৃত হবে। আমি কিন্তু এর আগে একবার ব্যবহার করেছিলাম ছোটো পাতা এবং কাজ পেয়েছি বলে বড় পাতা কিনে নিয়ে আসছে। 100 গ্রামের দাম 90 টাকা নিচ্ছে। যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে, গিয়ে ক্রয় করে তো অবশ্যই স্প্রে করা শুরু করবে, ঠিক আছে। অ্যাস্ট্রামারপি 20% এসপি ইনসেকটিসাইড, এটা একটা ইনসেকটিসাইড দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু একটা কন্টাক্ট ইনসেকটিসাইড বলা চলে। পোকার গায়ে লাগবে তবে কিন্তু পোকা মরবে বা খাবে তখনই কিন্তু পোকা মরবে, ঠিক আছে, বুঝতেই পেরেছ। এটাই আমি এখন স্প্রে করব। প্রত্যেক 10 লিটারে মিনিমাম 20 গ্রাম, 15 লিটার ঢপে মিনিমাম 30 গ্রাম ব্যবহার করতে হবে। তো বর্তমানে সাদা মাছির ওষুধ হিসেবে আমরা ইহা ব্যবহার করতে পারো। ভালো পরিমাণে কাজ এবং কার্যকরী রেজাল্টও রয়েছে। সপ্তাহে মিনিমাম 2 দিন এবং তারপরের সপ্তাহ থেকে মিনিমাম 1 দিন করে ব্যবহার করলেই কাজ মিটবে। আশা করি তোমরা এই ভিডিওর মধ্যে সমস্ত তথ্য বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।